টেপা পুতুল, যে পুতুল একসময় ছিল গ্রাম বাংলার প্রতিটি শিশুর শৈশব সঙ্গী। আজ তার অস্তিত্ব প্রায় ইতিহাসের পাতায়। একসময় গ্রামের মেলা, হাট কিংবা পাড়ার পুজো মানে রঙিন মাটির পুতুলে ভরা দোকান। মা বাবারা ছোটদের হাতে তুলে দিতেন সেই পুতুল, যাতে তারা মাটির গন্ধে ভরা শৈশব কাটায়। হ্যাঁ, পুতুল নিয়ে খেলা করেছি, খেলাবাটি নিয়ে পুতুল নিয়ে খেলা করেছি আর করেছি। হ্যাঁ, পুতুলের বিয়ে দিয়েছি, মাথায় সিঁদুর করে বর বউ নিয়ে। যে মোবাইল, প্লাস্টিকের খেলনা, এইসবগুলো বাচ্চারা কাঁদলে পারে ওইগুলো দিয়ে দিল, চুপ করে গেল। না, আগে ছিল টেপা টেপি পুতুল নিয়ে, মানে ওইগুলো নিয়ে সব বাচ্চারা খেলা করতো। আধুনিক প্রযুক্তির ভিড়ে জগৎবল্লভপুরের এক কোণে অষ্টবাবুর এই নিষ্ঠা যেন এক নীরব প্রতিবাদ। মাটির গন্ধ, শৈশবের স্মৃতি আর বাংলার লোকশিল্পকে ধরে রাখার এক ছোট অথচ গভীর প্রচেষ্টা। দিকে আর কেউ অত সব মোবাইলের যুগ এসে গেছে। মেলা টেলা আছে, মেলাতে আমার যাওয়া হয়। বৈশাখ মাসে জাত হয়, জাতে যাওয়া হয়। কালাম বাটি এসব নিয়ে সব কিছু নিয়ে মাটির পুতুলই তখন ছিল। তখন মাটির খেলাম ধরেই সব কিনতো তখন বাচ্চারা। তখন এখন যখন প্লাস্টিক উঠে গেছে, একটু দিকে কমে গেছে। মোটামুটি ওই মাসে হয়তো 200-500 করলুম করে করা হয়। এখন আমি বানিয়ে যাচ্ছি পর্যন্ত, পুরোপুরি যতদিন পারবো আমরা করবো। নরম এঁটেল মাটি হাতে টিপে টিপে পুতুলে পরিণত করা হয় বলেই এর নাম টেপা পুতুল। আমাদের গ্রামীণ ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে এই টেপা পুতুল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। গ্রামের উৎসব পার্বণে, মেলার পার্বণে আয়োজন হতো। সেখানে টেপা পুতুলের পসরা সাজিয়ে বসতেন কুম্ভকাররা।